সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকে। এদিন আত্মপক্ষ সমর্থনে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে আদালতের কাছে মাফ চেয়েছেন। আসামির পক্ষে সাফাই সাক্ষী না থাকায় বৃহস্পতিবার এই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুই আসামি ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। শুরুতেই আদালতে ১৬ জন সাক্ষীর জবানবন্দির সারাংশ পড়ে শোনান বিচারক মাসরুর সালেকিন। পরে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানতে চাওয়া হয়। দুই আসামি প্রথমে নিজেদের নির্দোষ দাবি করলেও পরে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। আসামি স্বপ্না আক্তার তার স্বামীকে সহায়তা করেছেন, যা সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আসামি সোহেল রানা শিশু রামিসাকে বাথরুমের মধ্যে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, সাফাই সাক্ষী না থাকায় কাউকে হাজির করা সম্ভব হয়নি। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। পাবলিক সাক্ষী যে ৯ জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি, যেহেতু আগামীকাল যুক্ততর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, কোনো তাড়াহুড়া হচ্ছে না বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। ডলারের জড়িত থাকার বিষয়ে আদালতে আসামির দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। যদি তিনি ১৬৪ ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। গত ১৯ মে রাজধানীর পল্লবী থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন। শিশু রামিসার হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানান তারা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার রায় ঘোষণা হবে, এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।